সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজা। যারা শাক খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এখানে কলমি শাক ভাজি করব। তো দেখুন, কলমি শাকটা কিন্তু এভাবে ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে দেখা যাচ্ছে আমরা কলমি শাক ভেজে খাই, কিন্তু কিভাবে সঠিকভাবে ভাজতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো দেখুন, এই পদ্ধতিতে ভাজি করলে এই ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে যদি আপনারা এভাবে ভাজতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, কলমি শাকগুলো আমি এই যে এভাবে বেছে নিয়েছি। বাজার থেকে আনার পরে আমি যতটুকু সম্ভব বাছতে হয় বেছে টেছে দেখুন এইভাবে নিয়েছি। আর ডগাটা কিছুটা ফেলে দিয়েছি, যে পর্যন্ত কচি পাওয়া যায় সে পর্যন্ত কচি অংশ নিয়েছি। নিয়ে এখন এটাকে খুব ভালো করে কুচিয়ে নেব। তো দেখুন, কুচিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এটা আমি কড়াইতে দিয়ে এখন দেখুন আমি এটা রান্না চড়িয়ে দেব। তো এখানে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা কিন্তু না দিলেও চলে, তারপরে হলুদটা দিয়েছি এই জন্য যে কালারটা একটু ভালো আসবে এই জন্য। কিন্তু দেখুন, এই ধরনের শাক ভাজিতে হলুদ না দিলেও কিন্তু এমনিতে ভাজি করলেও কিন্তু সেটা ভালো হয়। তো আমি একটু লবণ হলুদ দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ করে নিব। তো শাক থেকে কিন্তু বেশ পানি বের হয়ে আসবে। আর আমি কিন্তু এখানে শাকের ভিতরে টোটালি পানিই দেইনি, একদম শাকটা সুন্দর করে কুচিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কিছু সময় ঝুড়ির ভিতরে রেখে দিয়ে। তারপরে কিন্তু শুধু শাকটা কিন্তু আমি এখানে দিয়েছি, দেখেছেন। তো দেখুন, শাক থেকে কিন্তু আস্তে আস্তে পানি বের হয়ে আসছে। আর এই পানিটা বের হয়ে আসবে আর এই পানিতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এই শাকটা কিন্তু সেদ্ধ করার জন্য আলাদা কোনো পানি দিতে হবে না। তাতেই দেখবেন এই যে পানিটুকু বের হবে সেই পানিটুকুতেই কিন্তু শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এভাবে পানিটাকে কিন্তু জাল করে করে পানিটাকে শুকিয়ে নেব, আর শাকটা কিন্তু ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। তো এই শাক ভাজিটা কিন্তু খুবই সহজ, আর এভাবে কিন্তু শাক ভাজি করার নিয়ম। অনেকে একসঙ্গে ঝাল পেঁয়াজ ভেজে কিন্তু শাকটা চড়িয়ে দেন, তাতে অনেকটা পানি বের হয়ে আসে, ওই শাক ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখুন, আমি কিন্তু আগে থেকে যেভাবে সিদ্ধ করে নিয়েছি এইভাবেই সিদ্ধ করে নিয়ে কিন্তু শাকটা ভাজবেন, এই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি কিন্তু শাকটা সিদ্ধ করে নামিয়ে রেখে এখন কিন্তু একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো এখানে দেখুন 4টা পেঁয়াজ নিয়েছি আর এখানে ছোট সাইজের 2টা রসুন দিয়েছি, দেশি রসুন আর কিছু কাঁচামরিচ। তো দেখুন, এখানে যখন পেঁয়াজের কালারটা এরকম লাল হয়ে আসবে তখন কিন্তু আমি শাকটা দিয়ে দিব। তো এইভাবে শাকটা দিয়ে এখন কিন্তু নেড়ে চেড়ে শাকটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা এই সময় মিডিয়াম আঁচে রেখে দেবেন। মিডিয়াম আঁচে রেখে এইভাবে শাকটাকে ভেজে নিতে হবে। শাকে দেখুন কিছু পানি আছে, আর এই পানিটা কিছু সময় পর পর এভাবে একটু নেড়ে চেড়ে দিলে পানিটা নিচ থেকে শুকিয়ে যাবে আর শাকটা একদম ঝরঝরা ভাজি হয়ে যাবে। তো শাক ভাজি কিন্তু খুবই সহজ, এভাবেই শাক ভাজি করবেন, দেখবেন এই শাক ভাজিটা খেতে দারুণ মজা। দেখুন কালারটা যত সুন্দর আসছে, আর এই শাক ভাজিটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো এভাবে এই শাকটা অবশ্যই ভাজি করবেন, দেখবেন খেতে কতটাই মজা লাগে। তো বন্ধুরা, শাকটা কিন্তু আমার একবারে ভাজি করা হয়ে গিয়েছে, শাকের পানিটা টেনে গিয়েছে। আর দেখুন আস্তে আস্তে যে তেল দিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে। তো দেখুন শাকটা কিন্তু আমার ভাজি করা হয়ে গিয়েছে, আর এরকম একটু নরম নরম থাকলে কিন্তু শাক ভাজিটা খেতে ভালো লাগে। তো দেখুন শাকটা কিন্তু আমি এখন তুলে নিয়েছি, আর এই শাক ভাজি দিয়ে আপনি ভাত খাবেন, আপনি অনায়াসে তৃপ্তির সাথে 1 প্লেট ভাত কিভাবে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না, এটা এতটাই মজার এই শাক ভাজিটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।